Cari fratelli e sorelle, buona Pasqua. বিশ্ববাসী হারালো এক মহান মানবতাবাদী নেতাকে। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় প্রধান পোপ ফ্রান্সিস আর নেই। সোমবার স্থানীয় সময় ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যদিও দীর্ঘদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন, তবুও মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি শান্তির বার্তা দিয়ে গেছেন। গাজা উপত্যকার চলমান সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ থামাও, জিম্মিদের মুক্ত করো, শান্তির পথে এগিয়ে চলো। ইস্টার সানডের আগের দিন হাসপাতাল থেকে সদ্য ফিরে আসা অসুস্থ পোপ ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে উর্বি এট অরবি আশীর্বাদ প্রদান করেন। সেখানেই তিনি গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে প্রাণ হারিয়েছেন 51,000-এর বেশি ফিলিস্তিনি। এই ঘটনাকে পোপ গণহত্যার শামিল বলে উল্লেখ করে এর নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেছিলেন, গাজার শিশুদের কান্না শুনতে পাচ্ছেন? শান্তি চাই তাদের জন্য, ক্ষমা নয় যুদ্ধবাজদের জন্য। পোপ ফ্রান্সিস ছিলেন কেবল একজন ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন মানবতার কণ্ঠস্বর। আর জীবনের শেষ মুহূর্তেও যেন একটি কথা বলে গেলেন, যুদ্ধ নয় শান্তি।